রাজারহাট গোপালপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। প্রার্থী ঘোষণার পরে অদিতি মুন্সি তিনি কি বলছেন শুনুন। সত্যি এটা আনএক্সপেক্টেড, কারণ আমি একদমই জুনিয়র। ঠিক 2021-এই প্রথম আমার বিধায়ক হিসেবে আসা, এবং সেই জায়গা থেকে 2026-এ যে আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা আমার উপরে ভরসা রেখেছেন, আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং ধন্যবাদ আমার বিধানসভার সমস্ত মানুষদের, যারা নাগরিকরা রয়েছেন, তারা প্রতিনিয়ত যেভাবে আমার পাশে থেকেছেন, প্রত্যেকটা কাজে আমাকে উৎসাহ দিয়েছেন, নিজেদের ঘরের একজন করে নিয়েছেন সর্বোপরি বলা চলে। তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই আরও একবার তাদেরই ভরসার নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো আর কি। দমদম উত্তর কেন্দ্রে এবারেও তৃণমূলের প্রার্থী রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে। এই পিছিয়ে পড়া জায়গা অনেক উন্নতি সাধন করতে পেরেছে। এবারেরও প্রচেষ্টা আমার থাকবে মানুষের আস্থা, সেই আস্থা যাতে আমার উপর থাকে, সেই পথটাকে প্রশস্ত করা, আমার দলের প্রতি থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। এবং আমি জানি যে মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সব সময় আছে। আমরা বলি যে বহু দলীয় তন্ত্র থাকবে, বহু দল দাঁড়াবে, তার মধ্যে থেকে মানুষ যার প্রতি আস্থা থাকবে, যে দলের প্রতি, যে প্রার্থীর প্রতি, তাকে মানুষ তার প্রতিনিধি হিসেবে বেছে নেবে। গত রবিবার বিকেল 4টে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হলো। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই পুলিশ প্রশাসনে একেবারে শীর্ষস্তরে রদবদল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব অপসারণ, এবং তারপর কিন্তু কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা, তারও বদল হয়ে গেল। আর গতকাল বদল করা হলো দুই বঙ্গের দুই এডিজিকেও। সরানো হলো সুকেশ কুমার জৈনকে, তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হয়েছে কে জয়রামনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো, তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে তো। ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে। ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার। অন্যদিকে সরানো হলো কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও। এক ধাক্কায় সরানো হলো 4টি পুলিশ কমিশনারেটের সিপিকে, অপসারিত 12টি জেলা ও পুলিশ জেলা সুপার। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। প্রথম 24 ঘন্টায় 5, পরের 24 ঘন্টায় 19, সব মিলিয়ে 48 ঘন্টারও কম সময়ে অপসারিত হলেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 24 জন আধিকারিক। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বদল করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই লম্বা হলো অপসারণের তালিকা। সরিয়ে দেওয়া হলো কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে, তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথ রাওকে। শনিবার নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পাড়। এই এলাকা ডিসি সেন্ট্রালের দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়াও রাজ্যের 4টি কমিশনারেটের পুলিশ কমিশনারকেও সরালো নির্বাচন কমিশন। হাওড়ার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হলো আকাশ মাঘারিয়াকে। নতুন কমিশনার করা হয়েছে অখিলেশ চতুর্বেদীকে। প্রবীণ ত্রিপাঠীর জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অমিত কুমার সিং। সরানো হলো কোটেশ্বর রাওকে। চন্দননগরের নতুন পুলিশ কমিশনার করা হলো সুনীল কুমার যাদবকে। সুনীল কুমার চৌধুরীর জায়গায় আসানসোল দুর্গাপুরের নতুন পুলিশ কমিশনার করা হয়েছে প্রণব কুমারকে। মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করে যায় প্রত্যেকে এফিসিয়েন্ট যোগ্য অফিসার, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন। ভিন রাজ্যের পর্যবেক্ষকদের তালিকায় নাম রয়েছে আইপিএস অফিসার সুনীল কুমার চৌধুরীর।
দেখুন, অবজারভাররা যদি সত্যি সত্যি কাজ করেন, যেটা আমরা চাই, বারবার কমপ্লেন করেছি, বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার কিভাবে করা হবে, কোথায় ডিপ্লয় হবে, সেটা পুলিশ দেখে। তো পুলিশ আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুটোই নিষ্ক্রিয় থাকে। তো অবজারভাররা যেন হাতে তুলে নেন, তাদের কাছে যে রিপোর্ট আছে, সেন্সিটিভ বুথ, সেন্সিটিভ এলাকা, সেখানে ঠিকমতো যদি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয়, তাহলে সাধারণ মানুষের মনোবল বাড়বে, ভোটটা ঠিকমতো হবে। ডিসিসিপিদের পাশাপাশি একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে 12 জন পুলিশ সুপারকেও। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ছিলেন বিশপ সরকার, তাঁর পদে বসানো হয়েছে ঈশানী পালকে। বারাসাতে পুলিশ জেলার এসপি পদ থেকে প্রিয়ব্রত রায়কে সরিয়ে বসানো হয়েছে পুষ্পাকে। বসিরহাট পুলিশ জেলার এসপি আরিশ বিলালকে সরিয়ে বসানো হয়েছে অলকানন্দা ভাওয়ালকে। কোচবিহারের পুলিশ সুপার ছিলেন সন্দীপ কাররা, হলেন জশপ্রীত সিং। মালদার পুলিশ সুপার হলেন অনুপম সিং। সরানো হলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। সরানো হয়েছে ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাসকে। নতুন এসপি হলেন রাকেশ সিং। সরানো হয়েছে বীরভূমের পুলিশ সুপারকেও। আমনদ্বীপের জায়গায় আনা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। হুগলি গ্রামীণের এসপি ছিলেন কামনাশিস সেন, তাঁর পদে বসানো হয়েছে কুমার সানি রাজকে। সরানো হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পারিজাত বিশ্বাসকেও, তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হলেন অংশুমান সাহা। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন পাপিয়া সুলতানা। অপসারিত হয়েছেন পলাশচন্দ্র ঢালি। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে আনা হয়েছে সচিন মক্কারকে। অপসারিত জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান, তার জায়গায় আনা হয়েছে সুরিন্দর সিংকে। দক্ষ অফিসার বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। মমতা ব্যানার্জির সামনে এখন বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে দাঙ্গা। তো মমতা ব্যানার্জিকে আমি পরিষ্কার বলতে চাই, আপনার দাঙ্গা লাগানো অফিসাররা সরে গেছে, সেই কারণে আপনি আর দাঙ্গা লাগাতে পারবেন না। প্রশাসনিক স্তরে বদল চলছে, ভোটে কি হবে বোঝা যাবে 4 মে। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।